হাত খরচের টাকায় বন্ধুরা ব্যবসা শুরু করুন। আজকের এই ভিডিওতে এমন একটি ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসাটি আপনারা পকেট খরচের টাকা দিয়ে শুরু করে প্রতি মাস গেলে 30 থেকে 40 হাজার টাকা উপার্জন করতে পারবেন। এবং আপনার যদি নিজস্ব কোনো দোকান না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো একটা ছোট্ট জায়গার ওপর দিয়ে এই ব্যবসাটিকে শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটির প্রতিদিন আপনার হিউজ পরিমাণে একটা কাস্টমার বেস পাবেন এবং নতুন ধরনের একটা ব্যবসা হওয়ায় আপনারা কিন্তু নতুন নতুন কাস্টমার পাবেন এবং কাস্টমার যখন প্রোডাক্টটি পারচেস করবে সেও আরেকজনকে এনে আপনার প্রোডাক্টটিকে পারচেস করাবে। আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করব, চলুন আজকে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি ইউনিক টাইপের এবং নতুন ধরনের ব্যবসা সম্পর্কে আপনারা আইডিয়া পেতে চলেছেন। ম্যাম, যদি আমার দর্শকদের আপনার পরিচয়টা একটু দিতেন। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকে তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কোন বিজনেস অপরচুনিটি আছে? আমি আপনাদেরকে এমন একটা বিজনেস আইডিয়া দিতে চলেছি কি যেটা আপনারা মনে ভাববেন শহর আর গ্রাম বলে কিছুই থাকে না। আপনি মনে ভাবছেন আমি গ্রামে আছি, এই ব্যবসাটা করতে পারবো না, কি আমি শহরে আছি, প্রবলেম হয়ে দাঁড়াবে। কিন্তু বন্ধুরা একদম না, একদম আপনি শহরে থাকুন কি গ্রামে থাকুন কি আপনি পৃথিবীতে যে কোনাতে থাকুন না কেন এই ব্যবসাটা আপনি সব জায়গায় আপনি করতে পারবেন। আজকাল দেখবেন মার্কেটে প্রচুর কম্পিটিশনের বাজার। তো আমি বন্ধুরা আপনাদেরকে এটা বলতে চাই কি আপনারা ওর ভিতরে থাকবেন না। যেমন কি সবাই জুতোর দোকান খুলে নিয়ে বসে আছে, যেমন কি শাড়ির দোকান আছে, বিভিন্ন রকমের দোকান, ওইসব না করে আপনি একটা নিউ কিছু করুন, নতুন কিছু করুন। এইরকম টাইপে আমি আপনাদের জন্য একটা নিউ জিনিস একটা নিয়ে এসেছি যেটা হচ্ছে পুরো ম্যাজিকের মতন আপনাদের কাজ করবে। আচ্ছা, বেশি ধোঁয়াশার মধ্যে রেখে লাভ নেই আমাদের ভিউয়ার্সদের, যদি ব্যবসাটা আপনি উন্মোচন করে দেন তাহলে ভালো হয়। এটা একটা এগ রোল বানানো ব্যবসাটা, যেটা আপনার খুব একটা বড় জায়গায় লাগবে না, একটা ছোট্ট জায়গার উপরে ছোট মেশিনটা আপনি রেখে দিলে ব্যবসাটা করতে পারবেন। আর এটা আপনি মনে ভাবছেন কি আমার খুব বড় জায়গা লাগবে কি বড় টেবিল লাগবে, না, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার যদি চায়ের দোকান থাকে আপনি চায়ের দোকানে করতে পারেন, আপনার যদি রেস্টুরেন্ট থাকে তো আপনি ওখানে করতে পারেন, আপনার যদি পাশাপাশি আর কিছু যদি দোকান থাকে তো আপনি ওখানে করতে পারেন। আপনার মার্কেটটা কেমন আছে, মার্কেটে দেখবেন ভিড়ভাড় এলাকা আছে তো আপনি ওখানে করতে পারেন, আপনার মলের বাইরে করতে পারেন, আপনি যেমন হাসপাতালের বাইরেও করতে পারেন। কেন কি বন্ধুরা এইসব জায়গাতে ভিড়ভাড় অনেক থাকে। এটা একটা ছোট মেশিন আছে, ছোট মেশিনের সাহায্যে আপনি এগ রোল, পনির রোল, মাটন রোল, চিকেন রোল, এই রোল জাতীয় জিনিস সব কিছু হবে। এইটা নাকি মানে আমি আপনার যদি খেতে ইচ্ছা করে কি আপনার কাস্টমারের সামনে প্রেজেন্ট করতে ইচ্ছা করে এগ রোল বানিয়ে দিতে পারেন, মাটন রোল বানিয়ে দিতে পারেন, পনির রোল বানিয়ে দিতে পারেন, মানে রোল জাতীয় জিনিস সব কিছুই হবে। খাবার জিনিসের জানেন তো বন্ধুরা চাহিদাটা কেমন থাকে, তা আপনাদেরকে বন্ধুরা আমি এমনই জিনিস আমি নিয়ে এসেছি কি আপনাদেরকে দেখতেও ভালো লাগবে, তার থেকে বেশি খেতেও ভালো লাগবে। আপনারা যখন মার্কেট থেকে বেরান কি বাড়ি থেকে বেরান, আপনারা তো যান বাজার যান, শপিং যান, সব যান, তখন তো পেট তো থাকে, পেট তো বাড়িতে রেখে আসেন না। তখন মনে হয় কি আমি একটা কিছু খাই, কি আমি একটা রোল খাই, কি আপনি একটা জায়গায় দুটো রোল খেয়ে নিলেন, একটু জল খেয়ে নিলেন, তো আপনার মনে পেটটা ভরে গেল, সারাদিন আর আপনার কিছু খাবার দরকারই পড়লো না। তারপরে আপনার মনে হচ্ছে কি আমি বাড়ির জন্যও কিছুটা নিয়ে যাই, আমাকে এমন ভালো জিনিস লেগেছে খেতে, নতুন টাইপের নিউ টাইপের জিনিস আছে কি আমি নিজে ফ্যামিলির জন্যও নিয়ে যাই, তখন আপনি নিজে ক্যারি করে পার্সেল করেও আপনি নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা এই জন্য বলছি আপনি যদি এই ব্যবসাটা যদি করেন তো আপনি আপনাদের পাড়াতে বলুন কি আপনাদের জায়গাতে বলুন আপনি ফার্স্ট থাকবেন, কি আপনার দেখা দেখি আরও 5 জন করবে। বন্ধুরা আমি এই জন্য বলছি কি জীবনে যদি করতে হয় তো কিছু সব থেকে একটু আলাদা থাকুন, আলাদা ব্যবসা করুন, আলাদা মানে সব থেকে আপনি আলাদা থাকার চেষ্টা করুন। আচ্ছা, আমরা রাস্তাঘাটে চলার সময় যে সমস্ত রোল খেয়ে থাকি বা রেস্টুরেন্টে যে সমস্ত রোল খেয়ে থাকি, আপনারা যে রোলের কথা বলছেন সেই রোলটা কি এর থেকে আলাদা না একই রকম? একটু বলুন আমাদের দর্শকদের পরিষ্কার করে। এই রোল আর ওই রোল পুরো সম্পূর্ণ আলাদা। এই রোল হচ্ছে পুরো আলাদা, মানে আপনাকে এখনই বললাম না কি এক পুরো ম্যাজিকের মতন। আর এই রোলটা হচ্ছে যে রোলটা কথা আপনি বলছেন বেলা বেলি আটা সানা চাকু এইসব কিচ্ছু লাগবে না। আচ্ছা ম্যাম, মার্কেটে আমরা যে ফুড আইটেম খেয়ে থাকি সেগুলো কিন্তু টেস্টের জন্যই আমরা বেশি খেয়ে থাকি। তো যে দোকানে বা যে রেস্টুরেন্টে টেস্ট বেশি থাকে আমরা কিন্তু সেই দোকান থেকেই সেই রোলটা বা যে ফুড আইটেমটা আমরা খেয়ে থাকি। তো আপনাদের যে রোলটা সেটা কেমন টাইপের টেস্ট হবে, কি কাস্টমার পছন্দ করবে কি না,
তো এটা সম্পর্কে একটু আমাদের দর্শকদের একটু ডিটেলসে বলুন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি ওই রোলের সঙ্গে এই রোলে আপনি তুলনা করবেন না, কেন ওই রোলের টেস্টটা পুরো আলাদা হবে আর এই রোলের টেস্টটা পুরো আলাদা হবে। এই রোলের টেস্টটা পুরো সুস্বাদু হবে, মানে খেতে প্রচণ্ড টেস্টি হবে, মানে আপনি মুখে যখন দিবেন খাবেন তখন বলবেন কি আমি কি খেলাম, একটা অমৃতের মতন লাগবে। আচ্ছা, আমার দর্শকরা কিন্তু অনেক উৎসুক হয়ে বসে আছে যে আপনাদের যে রোল তৈরির মেশিন বা মেশিনটা কিভাবে কাজ হয় সেটা দেখার জন্য। তো একটু যদি মেশিনে আমাদের দর্শকদের এগ রোল তৈরিটা একটু প্রসেসটা দেখিয়ে দেন তাহলে ভালো হয়। আসুন দেখুন, এখন আমি মেশিনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখুন নিচে কত সুন্দর বার্নার জ্বলছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বার্নার একটা জ্বলছে। এই দেখুন সামান্য অল্প করে দেখুন তেল বেশি লাগছে না, দেখুন সামান্য অল্প করে সামান্য একটু তেল দিচ্ছি। তেল দেওয়ার পর আপনাকে শুধু 5 মিনিট সময় দিতে হবে। 5 মিনিট আপনি শুধু সময় দেন এই মেশিনকে হিট করার জন্য। তারপরে আমি এইদিকে বাটারটা তৈরি করে নিচ্ছি। এইদিকে দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জাতীয় জিনিস রোলে আমি সব কিছু দিয়ে দিলাম। তারপরে সিক্রেট মশলা যেটা আছে, ডিম কিন্তু সবতেই লাগবে। দেখুন এটা হচ্ছে চিকেন সসিস, এর ভিতরে আমি কাঠিটা দিয়ে দিলাম। এর আগেই তো আমি আপনাকে বললাম একটা আমি আপনাদেরকে দেখাবো চিকেন রোল আর একটা দেখাবো এগ রোল। তো এটা আপনাদেরকে মানে নাই কি আপনাকে চিকেন সসিসই করতে হবে, আপনি বাজার থেকে চিকেন বনলেস এনেও আপনি করতে পারবেন। আমি আপনাকে শুধু ডেমো দেখাবার জন্য এটা আমি আপনাকে দেখালাম। তো আপনি চাইলে চিকেন দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা মেশিনটা হিট হয়ে গেল। হিট হয়ে যাওয়ার পর এই দেখুন আমি বাটারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে এগ রোল তৈরি। তারপরে দেখুন এর পাশে আমি আবার বাটারটা দিয়ে দিলাম। হ্যাঁ, বাটারটা দেওয়ার পর আমি এক সসিসটা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার এর পাশাপাশি দেখুন 8টা আছে, আপনি চাইলে 10টাও করতে পারেন, এই 8টাও আপনি করতে পারেন। কিন্তু আমার এখন 2টোর প্রয়োজন আছে, আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখাবো বলে এই জন্যে আমি আপনাদেরকে 2টো দেখাচ্ছি। আপনারা চাইলে আপনারা 10টাও একসঙ্গে করতে পারেন। দেখুন যেটা এগ রোল বানাচ্ছি এটা শুধু ডিম আছে আর কিছু সিক্রেট মশলা আছে, এইটা দিয়ে আমি এগ রোল বানাচ্ছি। এবার আপনাদেরকে 2 মিনিট সময় দিতে হবে। 2 মিনিট সময় দিয়ে আপনার দেখবেন কত সুন্দর রোল বেরিয়ে চলে আসবে। আমি 2 মিনিট পর আসছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর রোলটা উঠেছে। আপনার রোল যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই কি আমার রোলটা পুড়ে যাবে, আমার রোলটা উঠবে কি উঠবে না। আপনাকে নো টেনশনে থাকতে হবে, কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। দেখুন কত সুন্দর করে রোলটা উঠছে, না এতে কাঁচা আছে না পুড়েছে, কিছুই না। আপনাদের সামনে শুধু 2 মিনিট আমি সময় নিয়েছিলাম, 2 মিনিটের ভিতরে দেখুন আপনার সামনে কত সুন্দর রোল হয়ে তৈরি হয়ে বেরিয়ে এসছে। আমি তো আপনাদেরকে 2টো রোল বানিয়ে দেখালাম, আপনি চাইলে 2 মিনিটের ভিতরে আপনি 10টা রোল তৈরি করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর হয়ে বেরিয়ে এসছে, কি সুন্দর। আমি আপনাদেরকে বলেছিলাম না পুরো টেনশন করবেন না, কোনো আপনার উঠবে কি উঠবে না, আপনি কোনো টেনশনই করতে হবে না। দেখলেন তো বিনা টেনশনে কত সুন্দর আপনার সামনে আমি লাইভ ডেমো দেখিয়ে আপনাকে প্রেজেন্ট করলাম, কত সুন্দর। আমি বলেছিলাম না এটা ম্যাজিক মেশিনের মতন ম্যাজিকের মতন কাজ করলো। তো সেই জন্য বন্ধুরা বলছি কি আপনারা এই বিজনেসটা শুরু করেন। আপনারা এই বিজনেসটা যদি শুরু করেন তো আপনারা খুবই এই সময় আছে আপনাদেরকে নিজে বিজনেসটা শুরু করে নেওয়া। আচ্ছা ম্যাম, রোল বানানোর জন্য কি কি র মেটেরিয়াল লাগবে সেটা একটু শেয়ার করুন আমাদের দর্শকদের। হ্যাঁ, এতে বেশি কিছু লাগে না। আপনি ডিম তো লাগবেই, যে কোনো রোল বানাবেন তো আপনাকে চিকেন রোল বানান, মাটন রোল বানান কি পনির রোল বানান, এতে ডিম লাগবে। আপনাকে ডিমে বাটার করতেই হবে, তার সঙ্গে আপনার কাঁচা লঙ্কা থাকছে, পেঁয়াজ থাকবে, তারপরে তো অনেক মশলা থাকে, যেমন আমাদের সিক্রেট মশলা আছে, অনেক রকমের জিনিস দিতে হবে। সেইটা আপনি যখন আমাদের অফিসে আসবেন তখন আমি আপনাকে একদম A to Z আমি আপনাকে সব কিছু বলে দেবো। আচ্ছা, মেশিনটা কিসের সাহায্যে চলে? এটা হচ্ছে আপনি একটা ছোট্ট গ্যাস রাখবেন, গ্যাসের সাহায্যে চলবে। আর গ্যাস তো জানেন সব জায়গায় থাকে, আপনার চায়ের দোকানে এমনি লোকাল মার্কেটেও আপনি এই ছোট মিনি গ্যাস পেয়ে যাবেন। আচ্ছা, যে কাঁচামাল বা সিক্রেট মশলা বললেন সেগুলো কোথা থেকে পাওয়া যাবে একটু বলুন। হ্যাঁ, এসব যখন আপনি আমাদের অফিসে আসবেন তখন আমি আপনাদেরকে বলে দিব কোথায় পাওয়া যাবে কোথায় না পাওয়া যাবে, সম্পূর্ণ আপনাকে আমি বুঝিয়ে দেবো। আচ্ছা ম্যাম, একজন নতুন উদ্যোক্তা তো এই মেশিনটা চালাতে জানে না বা কি প্রসেসে তৈরি হয় বা কত সময় লাগে এই বিষয়গুলো তো জানে না, তো তাদের যে ট্রেনিং বা কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাকে শেয়ার করবে।
100% আমরা হেল্প করব। আমি তো আপনাকে বললামই, আপনি যখন নেবেন আমাদের অফিসে আসবেন, আমি এক কথায় আপনাকে হাতে ধরে আমি শিখিয়ে দেবো। আচ্ছা, এই এগরোলের ব্যবসায় প্রফিটটা কেমনভাবে হতে পারে একটু বলুন। হ্যাঁ, আপনি মনে ভাববেন কি আমি একটা এগ রোল বানাবো, এগ রোলে আপনার 10 টাকা খরচা হবে আপনার গ্যাস নিয়ে। আপনার এগ রোলে আপনি যদি 10 টাকা খরচা হয় তো আপনি 30 টাকা আপনার হবে। একটা রোলে আপনি 20 টাকা লাভ করতে পারবেন। 10 টাকা খরচা করে আপনি 20 টাকা তুলতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করছে কি আপনি এগ রোল বানাচ্ছেন, কি আপনি মাটন রোল বানাচ্ছেন, কি চিকেন রোল, কি পনির রোল। কিন্তু যখন আপনি এগ রোল বানাবেন তখন আপনি বললাম না 30 টাকা, আপনার 20 টাকা লাভ থাকবে। যখন চিকেন রোল বানাবেন তখন 50 থেকে 60 টাকা হবে। তখন মাটন রোল বানাবেন তো ওর থেকে একটু আপনার দামটা বেড়ে যাবে। পনির রোলে এরকম। এবার আপনারা দেখুন আপনার লোকেশন হিসাবে আপনার কীরকম লোকেশন আছে, কীরকম আপনার ওখানে সব জিনিসের দাম আছে, সেই রকম করে আপনি ব্যবসাটা করবেন। আচ্ছা, এই ব্যবসাটা কোন লোকেশনে করলে খুব ভালো বিক্রি হবে? হ্যাঁ স্যার, আমি তো আপনাদেরকে বললাম কি এই ব্যবসাটা হচ্ছে ভিড়ভাড় এলাকাতে। এই ভিড়ভাড় এলাকাতে করলে খুবই ভালো হয়। আর ওর থেকে ভালো যে আপনি মনে ভাববেন কি কোনো মেলাতে, আর এখন তো মেলা সিজন, পুজো সিজন চলে আসলো মানে মেলা সিজন, মেলাতে যদি করবেন তো আপনি তো কোনো তুলনাই করে যাবে না কি আপনি কত মানে আপনি লাভ করতে পারবেন এই ব্যবসাতে। আচ্ছা ম্যাম, এই ব্যবসাটা করতে কতটুকু জায়গার প্রয়োজন পড়বে? বেশি একটা জায়গা লাগে না, একটা ছোট্ট জায়গার উপরে আপনি একটা ছোট টেবিল উপরে এই ছোট মেশিনটা রেখে দিলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এটা নাকি আমার এত বড় জায়গা হবে, অত বড় জায়গা হবে কি না, কি আমি ব্যবসাটা শুরু করতে পারবো না। আপনি যদি গাছের নিচে যদি জায়গা যদি পান তো আপনি ওখানে একটা ছোট টেবিল নিয়ে চলে যাবেন, আর আপনার সঙ্গে তো গ্যাস থাকছে, আপনার তো গ্যাসের দ্বারাই আপনি আরামসে আপনি ওখানে ব্যবসাটা শুরু করে নিতে পারবেন। আচ্ছা, আমার অনেক দর্শক বন্ধু অনেক দূর দূর থেকে দেখছে, অনেক বাইরের স্টেট থেকে দেখতে পারে, তো তাদের জন্য অনলাইন কোনো ডেলিভারির ব্যবস্থা আছে বা মেশিন বাড়িতে পৌঁছে দেওয়ার কি ব্যবস্থা আছে? অবশ্যই আছে। আমি তো আপনাকে বললাম আপনি আমাদের শপে কি অফিসে এসেও নিতে পারেন। এবার আপনি যদি আসতে না পারলেন, অনেক দূর দূরের বন্ধুরা তো আসতে পারেন না, তখন আমরা হোম ডেলিভারি করে দিই। হোম ডেলিভারি করে দিই তো তার সঙ্গে আপনাকে পারফেক্ট অ্যাড্রেসটা লাগবে, যেখানে আপনি শপে বলুন কি আপনার বাড়িতে বলুন, আপনি যেই জায়গাতে বলবেন ওইখানকার অ্যাড্রেসটা আপনি ঠিকঠাক আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোডটা ঠিকঠাক করে দিয়ে দেবেন, তাহলে মাল আপনার দুয়ারের সামনে গিয়ে পৌঁছে যাবে। আর আপনি তার থেকে আপনাকে বলে দিচ্ছি কি কিছু টাকা আপনাকে অ্যাডভান্সে দিয়ে দিতে হবে। যখন আপনার বাড়ির সামনে আমার ডেলিভারি বয় যাবে তারপরে ফুল পেমেন্ট তারপরে আপনি ওই পেমেন্টটা দিয়ে দেবেন, যে বাকি পেমেন্টটা থাকছে ওই পেমেন্টটা দিয়ে তারপরে আপনার হয়ে যাবে। আচ্ছা ম্যাম, অনেক কোম্পানি তো এই এগরোল মেশিন বিক্রি করছে, তো তাদের সাথে আপনাদের ডিফারেন্সটা কোথায়, বা আপনাদের কাছ থেকে কেন পারচেস করবে মেশিনটা? আমাদের কাছ থেকে এই জন্যে নিবে কি আমি যেইভাবে আপনাকে বুঝাবো, আমি যেইভাবে আপনাকে মেশিনটা দেখিয়ে দিব, আমি যে আপনাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনাকে যেখান থেকে নিবে আপনাকে কিন্তু কিছু বুঝাবে না। আপনাকে শুধু একটা মেশিন দিবে, আপনি যান নিয়ে চলে যান। আপনি যখন নিয়ে চলে যাবেন আপনার ঘরে কোনো কোনাতে পড়ে থাকবে, আর ঘরে যখন কোনাতে পড়ে থাকবে আপনি তো ব্যবসা শুরু করতে পারছেন না। আপনার 1 মাস হোক কি 6 মাস হোক, আপনার 1 মাসও লাগতে পারে, আপনার 6 মাসও লাগতে পারে, আপনার ব্যবসাটা বন্ধ থাকবে। কিন্তু আপনি আমাদের কাছে আসবেন, আজ নেবেন, আপনি কাল থেকে ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারবেন। আর তাছাড়া আমি আপনাকে ব্যবসাটা আপনার 100% আপনাকে দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার আর কি এর থেকে বেশি আর কি লাগবে, যার জন্য আমাদের কাছে আসা। আর আমাদের কাছে আসতে গেলে আমরা মানুষের বিশ্বাস আমি অবশ্যই রাখি। আচ্ছা, আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেসটা শেয়ার করুন। আমাদের এখানকার অ্যাড্রেসটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। আপনি যদি আসতে চান শিয়ালদা থেকে তো আপনাকে লালগোলা ট্রেনে আপনাকে উঠতে হবে। লালগোলা ট্রেনে উঠলে আপনাকে বলবেন আমি বহরমপুর স্টেশনে নামবো। বহরমপুর স্টেশনে যেই নামলেন আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। আচ্ছা, কেউ যদি হাওড়ার দিক থেকে আসতে চায় সে কিভাবে আসবে? আপনাকে হাওড়া থেকে আসতে গেলে আপনাকে খাগড়াঘাটে নামতে হবে। খাগড়াঘাটে নেমে আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড থেকে নেমে আমাদেরকে কল করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আবার উত্তরবঙ্গ থেকে যদি আসবেন তো সেম আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড থেকে নেমে আমাদেরকে কল করবেন, আমরা রিসিভ করে আপনাদেরকে গাইড করে নেব। আচ্ছা, আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যে তারা কেন এই ব্যবসাটা করবে? আমি বন্ধুদেরকে একটা কথা বলতে চাই কি বন্ধুরা, আপনারা ফালতু না বসে, ফালতু সময় না নষ্ট করে জীবনে কিছু করুন, জীবনে কিছু আগান। কি আমি চায়ের দোকানে বসে আড্ডা মারছি, কে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারছি না। বন্ধুরা, পয়সা জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস। পয়সা আছে তো সবাই আছে, পয়সা নয় তো কেউ নাই। আমি বলছি না কি আপনি এত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করুন, আপনাকে লাখ টাকাও লাগছে না, আপনাকে কোটি টাকাও লাগছে না। আপনি সামান্য একটা ছোট পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করুন। দেখুন একটা মেশিন থেকে আপনার 2টো হবে, 2টো থেকে 3টে হবে, 4টে হবে। একটা
ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, কেন কি আরও বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আর একটা ভিডিওতে সব কিছু বোঝানো যায় না। তার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, আপনি আমাদেরকে ফোন করবেন আর কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো। তারপরে যদি আপনি মনে ভাবেন কি আমাদের অফিসে আসবেন, আপনি আমাদের অফিসে আসবেন, আমি অফিসে বসে সব আলোচনা করে আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনাকেও নমস্কার আমাদের ভিডিওকে ছড়িয়ে দেওয়ার জন্য।